আমরা এখন যে ওয়েবসাইটে আছি এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এটি হচ্ছে অফিসার ক্যাশ। তো বাংলাদেশ ব্যাংকের ২ টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো আমরা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখব। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পূর্বে আমরা একটু দেখে আসি কোন পদে কতজন লোক নিবে এবং কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা একটু গুগলে আসবো। গুগলে এসে সার্চ করব বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার। আচ্ছা, ব্যাংক জব সার্কুলার, বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার। এখানে আসার পর শিরোনামহীন বাংলাদেশ ব্যাংক এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ওয়েবসাইটের মধ্যে নিয়ে এসেছে। তো এখানে দেখেন আমরা ২টি সার্কুলার দেখতে পাচ্ছি। একটি হচ্ছে অফিসার ক্যাশ, এটা হচ্ছে জব আইডি ২৫-১০৩, আর একটা জব আইডি হচ্ছে ২৫-১০২, এটা হচ্ছে অফিসার জেনারেল। অফিসার ক্যাশ এটা নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে শেষ হবে ৭/১২/২০২৫, আর যেটা হচ্ছে অফিসার জেনারেল সেটা হচ্ছে ৩১/১১/২০২৫। এই ২টা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা একটু সার্কুলারটা দেখে নেই। এখান থেকে যদি ভিউ সার্কুলারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সার্কুলারটা দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পিডিএফটি পেয়ে গেছি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বলেছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৭টি ব্যাংকে সম্মতিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে, অর্থাৎ সকল জেলার প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা একটু দেখে নিই। জব আইডি ২৫-১০৩, যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবো। তারপর হচ্ছে পদের সংখ্যা বলেছে ৮৫২টি, সোনালী ব্যাংকে নেবে ৮৪টি, অগ্রণী ব্যাংকে ৩০০, রূপালী ব্যাংকে ২০০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৪১টি, বেসিক ব্যাংক লিমিটেড ৪৮টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৬২টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে ১৭টি। জাতীয় বেতন স্কেল ২০১৫ টাকা ১৬,০০০ থেকে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষার সময়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে মেলা প্রযোজ্য হবে। আচ্ছা, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ২/৬/২০০৯ এবং ২/৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং, এটা হচ্ছে সিজিপিএ ৩ বা তার অধীনস্থ প্রথম বিভাগ, ২ হচ্ছে দ্বিতীয় বিভাগ, ২ থেকে ৩। অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে ৭/১২/২০২৫, আর ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর পেমেন্ট ভেরিফিকেশন এবং ট্র্যাকিং পেজ সংগ্রহণের শেষ তারিখ হচ্ছে ৯/১২/২০২৫। আবেদন ফি হচ্ছে অফেরতযোগ্য ২০০ টাকা। ১০ নম্বর হচ্ছে আবেদন পদ্ধতি। কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, অর্থাৎ এখানে যে ওয়েবসাইটটি দিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা একটু ওয়েবসাইটে যাই। আচ্ছা, আমরা যে প্রথমে যে ওয়েবসাইটটিতে এসেছিলাম সেই ওয়েবসাইটই এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ছিল এটা। এখন চলুন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব। আমরা ১ নম্বর পদের জন্য অ্যাপ্লাই করব। তো এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করব। আচ্ছা, অ্যাপ্লাই নামে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে জব আইডি, সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং একটি পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে এদের নিজস্ব সাইট। এই সাইটে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেখানে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার থাকে আর একটা পাসওয়ার্ড থাকবে। আর যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনার নিচে আসবেন, নিচে এসে দেখবেন নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার নাও, এখানে ক্লিক করবেন। যখন আমরা এখানে ক্লিক করব তখন দেখেন এখানে হচ্ছে আমরা যে অফিসার ক্যাশ পদে পজিশনটা, তাহলে আমরা এখানে একটু নিচে আসি। এখানে দেখেন এখানে বলেছে নাম, মানে আপনাদের যা ইনফরমেশনগুলো রয়েছে সেখানে দিতে হবে। আর এখানে ছবি এবং স্বাক্ষর, ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে এখানে কিন্তু
বলে দেওয়া রয়েছে। এই দেখেন এখানে দেওয়া রয়েছে 600x600 আর স্বাক্ষরের সাইজ হবে 300x80। আর এখানে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে আপনি সিলেক্টেড ব্যাংক, এখানে হচ্ছে 7টা চয়েস করতে পারবেন। প্রথমটা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকে প্রথম চয়েস যে ব্যাংক সে ব্যাংক করবেন। আচ্ছা, তারপরে একটু নিচে আসবো, নিচে আসলে দেখবেন সাবমিট অ্যাপ্লিকেশন। সাবমিট অ্যাপ্লিকেশন করার পর কিন্তু হচ্ছে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আমরা একটু এখানে আসি, এখানে আসলে হয়তো পেমেন্ট পদ্ধতি দেখতে পারবো। আবেদন ফি পেমেন্টের পদ্ধতি সম্পর্কে জানতে এই সার্কুলার দেখেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এখান থেকে যদি আমরা লিঙ্কে ক্লিক করি তাহলে পেমেন্ট পদ্ধতি দেখতে পারবো। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর রকেট থেকে দিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে রকেট পেমেন্ট। এটা হচ্ছে রকেটে হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করার পর হচ্ছে বিল পে, তারপর ইন্টার বিলার আইডি, তারপর হচ্ছে আপনার জব আইডি এবং সিবি আইডি দিয়ে পেমেন্ট সাবমিট করলেই হবে। তো ভিউয়ার্স, যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 17/11/2025 অর্থাৎ নভেম্বরের 17 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। ছবি স্বাক্ষর দুটোই লাগবে।